নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে বাড়িতে একটু ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক বানাবো, তাই ভাবলাম ছাদে পুঁই শাক হয়েছে, ওগুলো কেটে নিয়ে আসি আগে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের পুঁই শাক গাছটা। চলুন রান্নাটা এবার শুরু করব। এই দেখুন বন্ধুরা, মামনি প্রথমেই কড়া বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছে, সর্ষের তেল। এবার ইলিশ মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেবে লাল করে। এই দেখুন বন্ধুরা, মামনি মুড়োগুলো ইলিশ মাছের লাল করে ভেজে নিয়েছে। এবার খুন্তির সাহায্যে একটু ভেঙে নিচ্ছে ছোট করে। এভাবে ভেঙে নিলে কি হয়, পুরো তরকারির মধ্যে পুরোটা মিশেও যায় আর খেতেও টেস্ট লাগে। এই দেখুন বন্ধুরা, মামনি মাছের মুড়োগুলো ভালো করে ভেজে ছোট করে ভেঙে তুলে নিয়েছে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিল শুকনো লঙ্কা, এবার দেবে কিছুটা পাঁচফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমাদের গাছের পুঁই শাক, কুমড়ো আর আলু। এবার মামনি দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, দিচ্ছে জিরে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবে পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে মশলাটা শাকের সাথে মিশিয়ে নেবে। এবার গুঁড়ো মশলাগুলো শাকের সাথে ভালোভাবে মামনি মিশিয়ে নিচ্ছে। এবার দিয়ে দেবে পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ তরকারিটা গামাখা হবে, তাই অল্পই জল দিয়ে এবার ঢাকা দিচ্ছে মিনিট 10-এর জন্য, শাকটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আসুন 10 মিনিট পরে আমরা আসুন বন্ধুরা, আমরা দেখি আমাদের কুমড়ো পুঁই শাকটা কতদূর হলো। এই তো মাখো মাখো হয়ে এসেছে। আলু, কুমড়ো, শাক, ডাঁটা সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মামনি এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছে। এই দেখুন বন্ধুরা, মামনি ইলিশ মাছের মাথাটা ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি। পুঁই শাকে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। চিনিটা আপনারা যারা পছন্দ করেন তারা দেবেন, যারা করেন না তারা দেবেন না। আমাদের একটু পছন্দ করে মিষ্টি মিষ্টি শাকটা খেতে, ওই জন্য একটু বেশি পরিমাণে মামনি দেয়। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে
আর মিনিট 2 হতে দেবে মামনি, আর একবার ঢাকা দেবে। মিনিট 2 পরে আমরা শাকটা পরিবেশন করে নিয়ে দেখাচ্ছি। এবার শাকটা আর কিছুই দিতে হবে না, আপনারা নুন মিষ্টি সব পরিমাণ মতো একবার টেস্ট করে দেখে নেবেন, দিয়ে নামিয়ে নেবেন। এবার শাকটা হয়ে গেছে, আর মিনিট 2 পরে গ্যাসটা বন্ধ করে নিয়ে পরিবেশন করে আমরা দেখাচ্ছি। বলবো এই দেখুন বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকটা একদম রেডি হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে, দারুণ একটা গন্ধও বেরোচ্ছে। মামনি এবার তরকারিটা নামিয়ে নেবে। আসুন কুমড়ো পুঁই শাকটা পরিবেশন করে নিয়ে আমরা দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, মামনির হাতের ইলিশ মাছের মুড়ো দিয়ে কুমড়ো আলু পুঁই শাকটা একদম রেডি হয়ে গেছে, মামনি পরিবেশন করে দিয়েছে। দেখুন তো কেমন হয়েছে। এই কুমড়ো পুঁই শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ সুগন্ধ বেরোয়, আর খেতেও দুর্দান্ত স্বাদ হয়। শুধু এই রান্নাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, সেদিন আর কিছুই লাগে না। আপনারা যদি বাড়িতে এইভাবে কখনো না করে থাকেন, একবার করে দেখতে পারেন, সত্যি রান্নাটা খুব টেস্টি হয়। আর রান্নাটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ফেসবুকে আমাদের পেজটিকেও অবশ্যই ফলো করে নেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।